মাটির চাপে যদি ব্রিজ ভাঙে যায়, এই ব্রিজ করবে কি দরকার? ছাগলনাইয়ায় উদ্বোধনের পূর্বেই নবনির্মিত ব্রিজে ফাটলের সৃষ্টিতে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের দেখা দিয়েছে। এই যে ব্রিজটা দেখতেছেন, এখনো মানুষ, এই ব্রিজটা উদ্বোধন হয় নাই, মানুষের চলাচল এখনো শুরু হয় নাই। তার আগে ব্রিজটা যখন ওই পাশ দিয়ে মাটি দিছে, এ পাশে এখনো দেওয়া হয় নাই, ব্রিজটা ফাটল ধরা শুরু করছে। স্থানীয় পানুয়াঘাট থেকে তামির মিল্লাত মাদ্রাসা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজের বরাদ্দ প্রদান করেছে সরকারের এলজিইডি অধিদপ্তর। এই প্রকল্পের বরাদ্দের মাঝে 22,73,000 টাকা বরাদ্দে যে ব্রিজটি নির্মিত হয়েছে, সেই ব্রিজটি উদ্বোধনের আগেই ফাটল দেখা দেয়। ঠিকাদার নিম্নমানের কাজ করায় নবনির্মিত ব্রিজে ফাটলের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ব্রিজ আপনার যখন তারা কালকে উদ্বোধন করবে, মানে এখানে মাটি দেওয়া ভরাট করবে, তখন এখানে মাটি দেওয়ার সাথে সাথে এখানে মাঝখান দিয়ে এখানে ফাটি গেছে। ফাটি যাওয়ার পরে এরা নিজেরা সিমেন্ট মারি এটা পুড়ে দিছে। আবার নিচে যে পিলারগুলো আছে এখানে ফাটি গেছে, তারা হুড়া করে তারা কালকে পানি ছাড়িয়ে দিচ্ছে। তারপরে এর মধ্যে আপনার দেখেন এখানে অনেক ফাটায়, অনেকজনে আসা যাওয়ার জন্য অনেক দুর্ভোগ বইতেছে। এটা কাশীপুর নিশ্চিন্তা যাওয়ার পথে যে ব্রিজ, নতুন ব্রিজ করছে, নতুন ব্রিজ করার পরে ব্রিজ এখনো উদ্বোধন হয় নাই, মাত্র মাটি ভরাট করতেছে। মাটি ভরাটের ওই টাইমে ব্রিজটা ভাঙিয়ে গেছে। ব্রিজ ভাঙছে, প্রত্যেকটা ব্রিজের নিয়ম হলো গিয়ে আগের থেকে পিছু পর্যন্ত এখানে রড দেওয়ার, হাতাগুলাতে, সাইডগুলাতে, বিমগুলাতে, এটা কোনো রড ব্যবহার করে না। রড ব্যবহার করছে আমার নিজের চোখে দেখা গেলে 200-300 রড ব্যবহার করছে। এখানে ম্যাক্সিমাম রড ব্যবহার করার নিয়ম হলো 500। এরা 300 রড ব্যবহার করছে। এদেরকে বলার পরে এরা বলতেছে যে আমাদের কন্ট্রাক্টে আসছে এভাবে। ব্রিজ করবেলায় তারা আসু হইতে, এদিকে ডাইভারশন করবেলায় আসে, ডাইভারশন রোড ছাড়া তারা রোড ভাঙিয়ে লেছে। রোড ভাঙার পরে একদিন বৃষ্টি হয়েছে, এমনি ছাত্রছাত্রী যা আছে তারা চিত্র কাটতে বসে। আমরা বিয়ানে 2-3 জন মারা আসি, আমরা ইট বসাই এটা করে ছাত্রী হল হারাইছি। এখন বাঁধছে, এটা মারি দিলে দুনিয়ার বড়ি জুয়া দিয়ে ঢালাই করি, তাহলে মাটির চাপে যদি ব্রিজ ভাঙে যায়, এই ব্রিজ করবে কি দরকার? এখানে একটা ভাড়া, এটা একটা জোয়া দোকানও এটাই এই কারণে আমরা লাগছি আপনাদের থেকে। আপনারা দেখে যান সাংবাদিক ভাইরা, পরে আপনারা এটা বিবেচনা করে দেখেন, আমরা কিছু বলার নেই। এখন আমাদের ইউনোর কাছে একটাই দাবি যে এটার একটা সুস্থ ব্যবস্থা করে দাও। যে ব্রিজটা এখন যে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে মানুষের জন্য, যে মানুষ চলাচল করবে, এই কারণে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ভবিষ্যতে এটা বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে নির্মাণ কাজে চুক্তিবদ্ধ ঠিকাদার জাফর চৌধুরী দৈনিক ফেনীকে জানান, ব্রিজের দুই পাশে মাটি স্থাপন করায় মাটির চাপে ব্রিজের উইং ওয়ালে ফাটল দেখা দিয়েছে। তবে ত্রুটিপূর্ণ কাজটি পুনরায় সংস্কারের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ব্রিজ ভেঙে, মানে উদ্বোধন আগে ভেঙে গেছে, এই ধরনের একটা পথ আমরা দেখছি। আচ্ছা, তো আমরা আসলে ঘটনাস্থলে এসেছি, দেখলাম ব্রিজের দুটি জায়গায় আমি ফাটল দেখেছি। আপনি এটা এমন কেন হলো বলতে? ধন্যবাদ আপনাকে। ওরা এলাকাবাসী, ওদের যদি কোনো ত্রুটি থাকে আমাদেরকে বলবে, আমরা সেটা সমাধান করব। রাস্তায় যদি কোনো থাকে, এই ব্রিজটা যখন শুরু করছি তখন থেকে ধরেন এই রাস্তা নিয়ে ডাইভারশন নিয়ে অনেক বিতর্ক, ডাইভারশন করে দিছি, চলছে, ডাইভারশন করছি, ব্রিজ করছি। ইঞ্জিনিয়ার সাহেব তদুল ইসলাম এবং আনোয়ার সাহেব প্রত্যেক দিন একটা লোক রাখি, প্রত্যেক দিন ঢালাই সময় এখানে এলাকাবাসী আছে, দোকানদার আছে, জিজ্ঞেস করেন, প্রত্যেক দিন আমাদের সাথে এক সুতা রড, একটা গুণে তার পর্যন্ত কড়াই ঘন্টায় বুঝে নিছে। বুঝে নেওয়ার পরে ব্রিজ করার পরে আজকে 22-23 দিন হয়েছে, আমরা সেন্টারিং খুলবো আর ওই ব্রিজের সাইডে আমরা মারিয়ে দিব, এইটা আমরা প্ল্যান নিয়েছি। এলাকাবাসী কালকে আজকে 1 সপ্তাহ পর্যন্ত আমাকে বলতেছে তারা এরিদান করতে পারতেছি না, জ্বালা বসাইতে পারতেছে না, তাদেরকে তাড়াতাড়ি এই বাঁধটা খুলে দেওয়ার জন্য বা ব্রিজের মাটি দিয়ে ব্রিজটা রেডি করে দেওয়ার জন্য। সেই সুবাদে আজকে 2-3 দিন এক্সকাভেটর এইখানে কাজ চলতেছে। সুবাদে মাটি দেওয়াতে ওই পাশে মাটি আমরা 2বারের দর দিছি, কালকে ফাইনাল দিছি। হয়তো মাটির চাপের লোদে পাখি এতে হয়তো একটু চাপ পড়তে পারে। আপনি ব্রিজ কী ভাঙছে, আপনি সাংবাদিক সাহেব আপনি সরজমিনে দেখেন। ফাটলটা আসলে কেন ধরলো এটা একটু যদি বলতেন। ফাটলটা নিম্নমানের কাজ হচ্ছে না, নিম্নমানের কাজ আমার থেকে 100% ইঞ্জিনিয়ার সাহেব প্রত্যেক দিন
ইঞ্জিনিয়ার এই এলজিআর অফিস থেকে একজন বসায় রাখি 100% কাজ বুঝিয়ে দিচ্ছে। এবং এলাকাবাসী রড গনি ওনাকে জিজ্ঞেস করছে, রড একটা যদি কম হয় ওইখানে আবার রড দিয়ে বাঁধে আছে। জাফর ভাই, যদি শতভাগ কাজ হয়ে থাকে তাহলে ফাটলটা কেন করবে? ফাটলটা ধরতে পারে আমার একটা যে মাটিটা দিছি, যে মাটিটা মাঝখানে দিছি, দুই পাশে মাটি দিছি, আমরা দেখেন এই পাশ থেকেও মাটি দিছি, এই পাশ থেকে মাটি দেওয়ার পরে মাঝখানে মাটি দিছি, মাটির চাপে হয়তো একটু হইতে পারে হালকা। ফাটলটা হচ্ছে আমার উইং ওয়াল, মেন ব্রিজ না, এটা হলো উইং ওয়াল। উইং ওয়ালে আমি যখন মাটি দিব এটা একটু ফাটল দিতে পারে, এটা কিন্তু মেন ব্রিজটা আমরা, মেন ব্রিজ হলো মাঝখানে যেটা মেন ব্রিজ। আচ্ছা, যেহেতু ব্রিজে ফাটল ধরছে, এখন আপনি যেহেতু ঠিকাদার, আপনার পক্ষ থেকে এখন করণীয় কি? আমরা এটা এই ইঞ্জিনিয়ার সাহেব কথা বলছি, আমরা মাটি এগুলা তুলি, ভিতরে কোনো ফাটল আছে কিনা আমরা দেখবো, দেখি এটা রিপেয়ারিং করবো। আমরা এখন সমাধা করে দেব। ব্রিজ আমরা করছি, আমরা সমাধা করে দিব, এটা তো আমরা করতে হবে।